সবাই মিলে সাকিবিয়ানরা একসাথে বরবাদ হয়ে যাব। বরবাদ 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 শাকিব খান বরবাদ। শাকিব খানের রেকর্ড মানে শাকিব খানই ভাঙবে, এটাই সত্য। সবাই মিলে সাকিবিয়ানরা একসাথে বরবাদ হয়ে যাব। প্রত্যাশা তো এই পর্যন্ত যে ছবিগুলি রিলিজ হয়েছে, লাস্ট হইল তুফান, তুফানের পর হইল দরদ, সবগুলির রেকর্ড ব্রেক করে দিবে এই বরবাদ। অলরেডি তো ব্রেক করে দিছে। কারণটা হচ্ছে শাকিব খানের লাস্ট ছিল 160টা হল, আর এটাই পাইছে হলো 120টা হল, 14টা হল, 13টা হল বেশি। বরবাদ তো আল্লাহর রহমতে এগিয়েই আছে, কারণ শাকিব খানের এর আগে সিনেমা হলগুলি ছিল, ওই সিনেমা হলগুলিতে সিনেমা হলের লিস্ট ছিল, সেটা ছিল 6-7-এর মধ্যে। আর বরবাদের সিনেমা হলের লিস্ট হইল এখন দেয়া 113টা। তো এখানেই তো আগে গেছে। আর এটার গানের টিজার, গান তো একটা দেখছে মাত্র, গানের টিজার, তারপরে তোমার এই ছবির টিজার সব দেখার পরে, পোস্টার সব দেখার পরেই তো সবার কাছে ভালো লাগছে। যে জিনিসটা তোমার আগে থেকেই সবার কাছে ভালো লাগে, সেইটা মনে করো তরকারি যখন রান্না করে একটা স্মেল বেরোয় গুড়, তখন মানুষের ওই যে কোথায় যেন একটা ভালো রান্না হচ্ছে। এটাও তো দ্রুপ যে এই ট্রেলার, টিজার, ফার্স্ট লোক, সেকেন্ড লোক, এগুলি দেখে সবার কাছে ভালো লাগছে। যেমন কালকে সেকেন্ড লোকটা আসলো, তো একটা মাথা খারাপ সেকেন্ড লোক। আমার এই 46 বছর ফিল্মের ক্যারিয়ারে এইরকম আমি দেখি নাই। আর কেউ দেখছে কিনা জানি না, হয়তো অনেকে মিথ্যা কথা বলতে পারে। তো মিথ্যা কথা বলা আমার অভ্যাস না, আমি বলতে পারবো না, যেটা সত্যই বললাম। তো এই জন্যই বরবাদ শাকিব খানের রেকর্ড মানে শাকিব খানই ভাঙবে, এটাই সত্য। না, এটা এই প্রসঙ্গে তাদেরকে আমি বলবো, যারা গল্প লিখেন, এই গল্প লেখার সময় তারা কিন্তু কল্পনা করে যে এখানে হিরো হিসেবে কারে নিলে ভালো হবে, এখানে হিরোইন হিসেবে কারে নিলে ভালো হবে। যেমন আরশাদ আদনান, রাষ্ট্রপতির ছেলে, তার প্রিয়তমা ছবিতে যখন ওই গল্পটা লিখে, তখন কিন্তু ওই উনার আম্মা ইদিকা পালকে ডিমান্ড করছেন যে এখানে ইদিকা পালকে নাও, ভালো হবে, ভালো মানাবে। আমরা তাই দেখছি, ইদিকা পালকে নেওয়া হয়েছে, আর এটা ওয়ার্ল্ড ওয়াইড অল টাইম ব্লকবাস্টার হয়েছে। তো সেরকম এই বরবাদের এই ডিরেক্টরের একটা আমি সাক্ষাৎকার দেখলাম, যে যখন তারা গল্পটা লিখছে, তারা কল্পনায় ইদিকা পালকে দেখছে যে এখানে ইদিকা পাল হলে ভালো হয়, এই জন্য ইদিকা পালকে নেওয়া। ভাই, শাকিব খান ব্যক্তি হিসাবে ভালো হয়েই তো সমস্যাটা হয়েছে। যেমন কেউ যদি কোনো প্রতি উত্তর না করে, তারপরে সবাই পড়ে আসে, মানে তার উপরে সবাই পড়ে। আর যারা এরকম হুঙ্কার দেয়, তাদের কাছে কিন্তু কেউ আসে না। শাকিব খান ব্যক্তি হিসেবে ভালো দেখেই কিন্তু তার পিছনে সবাই লাগছে। যদি সময় পায়, আমি তো ভাই এখন তো সিনেমা নাই বললেই চলে, নাটকে কাজ করি, তো কাজের মধ্যে থাকতে ভালোবাসি। নিজেরও প্রোডাকশন হাউস আছে, আমরাও নাটক বানাই, উত্তরাতে আমার অফিস, তো আমাদেরও নিজেদের কাজ আছে। যদি সময় পাই তাহলে দেখা তো হবে, দেখা উচিত প্রত্যেকেরই। আর বিশেষ করে আমাদের জন্য দেখা উচিত যে কোন ছবিটা কীরকম করলো, কি হইলো, কে অভিনয় কেমন করলো, দেখলে ভালো লাগে, বোঝা যায় অনেক কিছু। ভাই স্লোগান দিবেন, বরবাদ 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 শাকিব খান বরবাদ শাকিব খান বরবাদ। সবাই হলে আইসা, সবাই হলে আইসা সিনেমাটা যখন দেখবেন, খেয়াল রাখবেন আপনার পাশের সিটে যে বসে আছে, সে মোবাইল দিয়ে কিংবা অন্য কোনো ক্যামেরা দিয়ে রেকর্ডিং করতেছে কিনা। কারণ বরবাদ একটা ভালো ছবি, এই জন্যই বলতেছি না, যেগুলি আরও নিম্নমানের আছে, ছবিগুলি যদি পাইরেসি হয়ে যায় তাহলে কিন্তু প্রডিউসার মাঠে মারা যাবে। এই জন্য বাংলা সংস্কৃতিকে, বাংলা চলচ্চিত্রকে মানে এই বাঁচানোর জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আপনারা এই কাজটা অবশ্যই করবেন। এই নাগরিক সচেতনতা সবার ভিতরেই আপনারা জাগ্রত করবেন। ধন্যবাদ সবাইকে।